আসসালামু আলাইকুম। দৈনিক সকালবেলার স্টুডিও থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক খালেদ সাইফুল্লাহ সোহেল, ভিপি সোহেল। জনাব সোহেল, আপনাকে আজকের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে ইরান, মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইসরায়েল যুদ্ধে একটি পর্যায়ে চলছে এবং এই যুদ্ধটি অবিরামভাবে চলছে এবং সেখানে আমরা ইরানের বিজয়ের একটি অগ্রযাত্রা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের গণমানুষেরা ইরানকে সমর্থন করে। এই যে বাংলাদেশের মানুষ ইরানকে সমর্থন করে, এই যে তার সমর্থনটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আমি আপনার স্টুডিওতে আরও কয়েকবার বলেছি এই যুদ্ধ নিয়ে আমার লাস্ট বক্তব্য যেটা, ট্রাম্প যেভাবে এই যুদ্ধটা স্টার্ট করলেন এবং ইসরায়েল যেভাবে তাকে প্রভোকেট করে কিংবা ফুসলিয়ে নামিয়ে দিয়ে ওনার ধারণা ছিল যে খামেনিকে হত্যার মধ্য দিয়ে ইরানকে ওই দিনে থামিয়ে দেওয়া যাবে। ট্রাম্প এবং ইসরায়েলের তত্ত্ব যে কত বড় ভুল ছিল, এই ভুলটা আজকে যুদ্ধের প্রায় কতদিন যাচ্ছে, আজকে 22 দিন, 20-22 দিন চলে যাচ্ছে। এর মধ্যে প্রমাণিত হয়েছে যে তাদের সমস্ত তত্ত্বই ভুল ছিল। আরও তত্ত্বগত ভুল কেমন ছিল, যে ইরানের অস্ত্র সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। ওরা ধারণা করেছিল তাদের যে ডুম যেটা সৃষ্টি করেছে প্রোটেক্টর হিসাবে, সেটা দিয়ে সমস্ত কিছু ফেস করতে পারবে। ইসরায়েল ভুল প্রমাণিত হয়েছে, প্রতিটা হামলা তারা প্রোটেক্ট করতে পারে নাই, এই হামলা হচ্ছে। নাম্বার 3, ট্রাম্প যে আশা নিয়ে সেটাতে ঢুকেছিল। আমি কালকে একটা অ্যানালাইসিস পড়েছিলাম, একজন বিশ্বস্ত সাংবাদিক, ম্যান অফ ফ্রান্সের সম্ভবত, ওই ভদ্রলোকের একটা লিটারেচার পড়ছিলাম। সেটাতে উনি উল্লেখ করেছেন যে এই যুদ্ধ বাদিয়ে দিয়ে ট্রাম্প এখন হতাশ হয়েছেন। এখন ট্রাম্প যুদ্ধ থেকে সরতেও পারতেছেন না, আবার যুদ্ধ চালিয়েও যেতে পারতেছেন না। যুদ্ধ চালাইলে যে খরচ হয় সেই খরচ কেউ বেয়ার করতেছে না। সে মিডিল ইস্টের এই স্টেক হোল্ডারদেরকে শর্ত দিয়েছেন যে এই যুদ্ধ যদি আমি চালাই আমাকে 5 ট্রিলিয়ন সামথিং টাকা ডলার দিতে হবে, আর যদি যুদ্ধ বন্ধ করি তাহলে আমাকে দিতে হবে 2 ট্রিলিয়ন। তাহলে যুদ্ধ বন্ধ করলেও দিতে হবে, চালাইলেও দিতে হবে। এদিক দিয়ে মিডিল ইস্টের যারা আছেন তারা বলতেছেন যে আপনি আমাদেরকে বলেছেন যুদ্ধ বাঁধলে আমাদেরকে ঠেকাবেন, আপনি তো আমাদের নিজেদেরকে ঠেকাতে পারলেন না। আপনার সোলজাররা, আপনার মেজর জেনারেলরা যেই ক্ষেত্র বানিয়েছিলেন, আপনাদের যে ওই মানে তাদের যে বাসস্থান বানিয়েছিলেন, ঘাঁটি বানিয়েছিলেন, সেই ঘাঁটিগুলা থেকে ভাইয়া সৌদি আরবের বিভিন্ন দেশে, আরব আমিরাতের বিভিন্ন হোটেলে, বাড়িতে তারা লুকিয়ে আছেন। এখনো আছে প্রায় 15,000-20,000 সৈনিক লুকিয়ে আছেন, পাহাড়ের গুহায় লুকিয়ে আছে। পাহাড়ের গুহায় লুকিয়ে আছেন। যে আপনারা আপনাদের সৈনিকদের নিরাপত্তা দিতে পারলেন না, তো আপনি আমাদের নিরাপত্তা দিবেন কই? আপনারা আমাদের তেল খনি হামলা হয়েছে, প্রটেক্ট করতে পারেন নাই। আপনারা আমাদের বাড়িঘরে হামলা হয়েছে, বুর্জ খলিফাতে হামলা হয়েছে, হোটেলে, বাড়িতে, তেলে, সব কিছুতে হামলা হচ্ছে। আপনারা এটাই প্রোটেক্ট করতে পারলেন না, তাহলে আপনারা আবার কি করে বলেন যে আমাদেরকে আরো প্রোটেকশন দিবেন? এখন আর আমাদের অত প্রোটেকশনের দরকার নাই। এখন বলছেন যুদ্ধ চালাইলেও টাকা দিতে হবে, বন্ধ করলেও টাকা দিতে হবে। এখন তারা টাকা দিতে অস্বীকৃতি জানাচ্ছে। এই জন্য ট্রাম্প পড়ছে বিপদে। ইতিমধ্যে সে 4-5 দিনের জন্য যুদ্ধ বন্ধ করেছে, এখন আর আগের মতো বলটা খেলছে না। এখন সে এখান থেকে বের হওয়ার জন্য শর্ত দিচ্ছে, ইরান শর্ত দিচ্ছে। তা আমরা সর্বোপরি, ইরান যদি এই যুদ্ধে মোটামুটি দাঁড়াতে না পারতো, দাঁড়িয়ে না যেত, তাহলে মিডল ইস্ট বুঝতো যে ইসরায়েল কত অত্যাচারী। আমেরিকাই ইসরায়েল কত বড় ফেরুসাস হতো, স্বৈরাচার হতো, এবং এমনিই তো তারা ফেরুসাস। আরো যে কি হতো সেটার চিন্তার বাইরে ছিল। যাক, একটা জাতিকে, পৃথিবীর মানুষকে, আর মুসলমানদের একটা অংশকে সেভ করার জন্যই আমার কাছে মনে হয়েছে ইরান যেটা চালিয়ে যাচ্ছে, আমরা এটার পক্ষ নিয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ এটার পক্ষে, এই জন্যে যে ওরা চায় যে পৃথিবীতে শান্তি বিরাজ করুক, শান্তির পক্ষে কথা বলুক। আর ট্রাম্প তো আসলে প্রতিটা সময় এমন পাগলের মতো আচরণ করে, আল্লাহ যেন তাকে হেদায়েত করে, আমরা সেটা প্রার্থনা করি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সবসময় দেখছি যে ইরান মূলত যুদ্ধ করছে ইহুদিবাদের বিরুদ্ধে। এই ইহুদিবাদের এই যুদ্ধটি যে চলমান রয়েছে, এখানে মুসলিম বিশ্বের জয় হোক এই প্রত্যাশা করি এবং আপনাকে স্টুডিওতে আসার জন্য মুসলিম বিশ্বের জয় না, এটা মানবতারও জয় বলতে হবে, এবং মানুষের ব্যালেন্সের জয়। নইলে এই পৃথিবী ব্যালেন্সলেস হয়ে যাবে। চমৎকার বলেছেন আপনি। ধন্যবাদ। চমৎকার বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।